রহমতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? হযরতের মারফুজাতে পাওয়া যায়, ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায়, হযরত এক দোকান থেকে চিনি কিনতেছে। কি কিনতেছে? জোরে বলেন। চিনি। এই চিনি কিনে নিয়ে বাড়ি গেছে। বাড়িতে এসে ঠোঙ্গা থেকে, তদানীন্তন সময় চিনি দিত ঠোঙ্গার মধ্যে, কাগজের ঠোঙ্গায়, অনেক আগের কথা। তো প্রয়োজনের ক্ষেত্রে চিনি বাইর করবো, ঠোঙ্গা খুলে নজর করে দেখে ঠোঙ্গার ভিতরে চিনির উপরে কিছু পিঁপড়া দৌড়াইতেছে। কি দৌড়াইতেছে? পিঁপড়া। থানবী রহমতুল্লাহ আলাইহি এই ঠোঙ্গা আবার বন্ধ করলেন, চিনি বের করলেন না, এবং এমন ভাবে ঠোঙ্গা বন্ধ করলেন, এক কোণা ফাঁক রাখলেন যাতে ভিতরের পিঁপড়া না মারা যায়। সুবহানাল্লাহ বলবেন। থানবী রহমতুল্লাহ আলাইহি এই ঠোঙ্গাটা নিয়ে আবার চলে গেলেন নিজে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরে চিনির দোকানে। दुकानदार थानवी के देखे बोलते हैं, हजरत आप क्यों के लिए फिर आया है, कोई मुश्किल है? थानवी रहमतुल्लाह डाक दिए बोले नहीं, हमार कोई समस्या नहीं, तो क्यों के लिए आया है हजरत? थानवी रहमतुल्लाह ये डाक दिए बोलते हैं, আমি আসছি তোমার দোকানে, আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, তোমার দোকানের পিঁপড়াগুলি ফেরত দিতে আসছি। ভাইয়া আমি আবারও বলছি, যদি অন্তর সাপ নিয়ে ওয়াজগুলো শোনেন সারা জীবন আমলের জন্য মনে থাকবে। আমি যদি ইচ্ছা করি এখানে 10টা গজল গাবো, 10টা কেরাত বলবো, 10 রকমের আযান দেব, ইচ্ছা করলে কিন্তু পারবো। ইচ্ছা করলে নাকি ভুলে গেছি গা? বদল গেছি গা? কথা কর না কেন? হ্যাঁ, বদললেও যাই নাই, ভুললেও যাই নাই। আসলে কি জানেন? মাজায় ব্যথা। আসলে কি? মাজায় ব্যথা। এক স্বামীর স্ত্রী খুব নাচানাচি করতো, ড্যান্স দিত। তো একদিন স্বামী এসে বলতেছে, আজকে নাচো না কেন? ডাক দিয়ে কয়, তোমার বড় ভাই সাইয়া দিছে। তোমার বড় ভাই? আপনারা মনে আমার কথা বলতেন না, এটা আওয়াজ দেন না। ডাক দিয়ে কি কয়? তোমার বড় ভাই, তোমার বড় ভাই সাইয়া রইছে, এর লেগে শরম লাগতেছে। ঠিক তেমনি ভাবে আমি কেন রঙ্গরসের কথা এখন বলি না, পাবলিকের বাহবা নেওয়ার জন্য বলি না, আকাবির আসলাফ বুজুর্গরা আমার কথা নোট করতেছে। আজকে যদি আমি কোন ধরনের কোন বেগতিক কথা, ইত্রামি, ফাইজলামি, ফাতরামি করি, আগামীকালকে জামিয়া দিয়ে আমার ব্যাপারে রিপোর্ট চলে যাবে। আমার ব্যাপারে আমার পীর ও মুর্শিদ শায়েখের কাছে রিপোর্ট চলে যাবে, হযরত এত মাতলামি ওয়াজ করে গেছে, ফাতলামি ওয়াজ করে গেছে, ইত্রামি করে গেছে, ফাতলামি করে গেছে, গোরামি করে গেছে। কাজেই গোরামি, ইত্রামি, ফাইজলামি না করিয়া এমন বক্তব্য দিতে হবে যেটা বয়ে আনে আকাবির আসলাফ বুজুর্গদের ক্ষেত্রে সুনামি। কি আনে? সুনাম। আপনারা যদি আমাকে সময় দেন, আমি বলেছিলাম কিছু সময়, আপনারা থাকলে আমি অনেক সময় দেব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আবারও বলছি, কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। খালি থাকলে হইব না, এই আমল করতে হবে। তো থানবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি তোমার দোকানের পিঁপড়া কিনি নাই, চিনি কিনছি, পিঁপড়া ফেরত দিতে আইছি। দোকানদার কথা শুনে আইসা দিচ্ছে। কি করছে? আইসা দিচ্ছে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সভাপতি,
আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে বীর নোয়াকান্দি খাজা শামসুল রহমতুল্লাহি আলাইহ নামকরণে এই শামসুল উলুম কওমি মাদ্রাসা কটিয়াদির উদ্যোগে 12তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করছেন বিভিন্ন জায়গা থেকে আমার কলিজার হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, বিভিন্ন মাদ্রাসা থেকে এদারা থেকে আগত আজিজ তলাবা, বিভিন্ন এলাকা থেকে এসেছেন আয়েমায়ে মাসাজিদ, আয়েমায়ে মাদারিস, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার ছাত্র ভাইরা, বিভিন্ন সাংবাদিক বৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ভাষাবিদ, চিন্তাবিদ, গবেষক, আলোচক, বিভিন্ন সাইট থেকে আগত সম্মানিত দর্শক, আসেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক এত রাত্র পর্যন্ত আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি উলামাদের নেক সুহবতে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকল সাইটের আলোচনা হয়ে গেছে, শুধুমাত্র এখন আপনাদেরকে নিয়ে দোয়া করার পালা। যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, আপনারা যদি লাইটগুলো বন্ধ করতেন তাহলে আমি প্রতিবন্ধকতা থেকে হেফাজত হইতাম। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, আমলের নিয়তে কথাগুলি শুনবেন। বলেন তো দেখি, আসতে পেরে খুশি না বেজার? ভাই মাইকের সাউন্ডটা ঠিক করতে হবে, স্পষ্ট কর। যদি বক্স বন্ধ করা যায় বন্ধ করে দেন, শুধু হরেন দেন। বক্সে সবাই কথা বলতে পারে না, আমি বক্সে কথা বলতে পারি না। মাশাআল্লাহ, আমার আগের স্নেহের মাওলানা মুফতি আল আমিন সাইফি দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদেরকে শুনেছেন। দোয়া করি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তার এই কণ্ঠকে আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় কবুল করেন এবং মৃত্যু পর্যন্ত ইস্তেকামত দান করেন। আমার ভাইরা, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। আজকের ওয়াজ থেকে কি নিয়ে যাবে এই বিষয়টা চিন্তা করার বিষয়। আমি আপনাদের আচরণে মুগ্ধ। এত রাত্র পর্যন্ত আপনারা চাতকে নেন, আপনারা বাড়ি ঘরের মায়া ছেড়ে ওলামাদের মহব্বতে বসে আছেন। এই বসাটা যেন ব্যর্থতা না হয়, সফলতা যেন বয়ে আনে, এই চিন্তাটা আমাদের রাখা দরকার, ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীম অসংখ্য আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। ওলামা তোলাবা বিচক্ষণতার সাথে বয়ান শুনবেন এবং মাঝে মাঝে জবাব দিবেন। কে উঠে চলে গেল, কে বসলো, এদিক দরকার নাই। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা গুনার কাজ। বলেন তো দেখি, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা কিসের কাজ? বলেন, কথা বলেন, কিসের কাজ? বান্দা রবকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা নেকের কাজ। এখন আপনারাই বলেন, যদি আমার কথাটা বোধগম্য হয়ে থাকে, যদি পাক্কা নিয়ত নিয়ে বুঝে থাকেন, আমাকে জবাব দিয়ে সাহায্য করবেন। এতক্ষণ এই কথার দ্বারা যেটা বুঝে আসছে, আপনার সেন্স দ্বারা যেটা বুঝছেন, যদি আপনি সহি মুসলমান হয়ে থাকেন, আপনি বলেন তো দেখি, নেককার হতে চান নাকি গুনাহগার থাকতে চান? বলেন। আশা করা যায় আমার ভাষা আপনারা সকলেই বুঝবেন। আমি অসুস্থ মানুষ, আমি বিগত কয়েকদিন কোনো মাহফিল করি নাই। আমি এটা খবর জানিয়ে আমি মাহফিল থেকে রুখসত নিয়েছিলাম। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। যে পরিমাণ সুস্বাস্থ্যর দরকার, মেজাজ মগজের দরকার, এনার্জির দরকার, এই পরিমাণ এনার্জি এখনো আমার ভিতরে আসে নাই। তারপরও আমি এখানে আসছি কেন? এই বৃহত্তম কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে আমার ব্যাপারে একটা বদনাম আছে। এই বদনাম হলো যে প্রায় কমিটি নাকি আমাকে দাওয়াত দেয়, আমি নাকি আসি না। এই কথাটা আগে খোলাসা হওয়া দরকার। কথা বলেন না কেন? প্রথমত কথার উত্তর দেই, আমি কোনো দাওয়াত মোবাইলে নেই না, মোবাইলে রাখি না। যারা মাহফিল করছেন, যে সমস্ত মাহফিল মিস হয়েছে, অধিকাংশ মাহফিল আমাকে দাওয়াতই দেয়নি। মোবাইলে তারা প্রতারিত হয়েছে, মোবাইলে তারা দাওয়াত দিয়া বাটপাড়ের কপ্পরে পড়ছে। সমস্ত বদনাম আমার হয়েছে। কথা বলেন না কেন? আজকে থেকে পরিষ্কার কণ্ঠে জেনে নেন, কান খাড়া করে শুনে রাখবেন যে মোবাইলে কোনো দাওয়াত আমি রাখি না। আর আপনারা এটা মুখস্থ করে যাবেন যে আব্দুল খালেক শরীয়তপুরি, যেহেতু আপনারা কিশোরগঞ্জের মানুষ, আপনাদের আঞ্চলিকতার ভাষায় এই কথাটা এইভাবে বলবেন, আমরা শরীয়তপুরি মোবাইলে দাওয়াত রাখে না, বাস্তব সরাসরি দেখা করার মাধ্যমে দাওয়াত রাখে। এক কথায় জবাব দিয়ে বলেন, কথা বুঝাইতে পারছি? যেই দাওয়াত যখনই কোনো মাইকিং শুনবেন, পোস্টার দেখবেন, প্রয়োজন বোধে ওয়াজ ব্যবস্থাপকদেরকে টুকবেন, তুই কে বলবেন দাওয়াত কেমনে দিছ, মোবাইলে নাকি সরাসরি? যদি বলে মোবাইলে, তাইলে বলবেন যে মা। আমার বন্ধুগণ, জাতীয় ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু, যেহেতু আপনারা বহিরাগত মেহমানদেরকে আইন না অসম্মানই করেন না, ভালো নরম বিছনা বিছায় দেন, ভালো মন্দ ভালো খাওয়ান, ভালো জায়গায় রাখেন, ভালো টয়লেট দেখান, তাহলে যেই ব্যক্তিকে দাওয়াত দিতে যাবেন তার বাড়ির মেহমান হওয়া দরকার আছে না নাই? কথা কয় না? তার মেহমান হওয়া দরকার আছে না নাই? তার সাথে একটু বসবেন, তার সাথে একটু তার মেহমানদারি গ্রহণ করবেন। আসা যাওয়া থাকলে, পরিচয় থাকলে সম্পর্ক ভালো হয়। আর মোবাইলে যদি দাওয়াত দেন, তাহলে মোবাইলে দাওয়াত দিলে তো বাজাইরা দিল, বাজারের যে স্বভাব, তারও তো একই স্বভাব হয়ে যেতে। ওলামায়ে কেরাম বাজারের পণ্য নয়, ওলামায়ে কেরাম গতানুগতিক গান বাজনার শিল্পীর মতন নয়। ওলামায়ে কেরামকে সরাসরি যে দাওয়াত দিবেন, কারণ তারা নায়েবে রাসূল, তাদের বাড়িতে গেলেও অনেক কিছু দেখার আছে, তাদের সাথে একটু বসলেও তাদের সহবতে অনেক কিছু শিখার আছে। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট? অসন্তুষ্ট হলে দুইটা কাজ করতে পারেন, হয়তো বা এখান থেকে চলে যেতে পারেন, এই হইল আপনাদের অবস্থা। আর না হয় অদূর ভবিষ্যতে কিশোরগঞ্জে দাওয়াত দিবেন না, এই তো। কিন্তু আমি আমার হক কথা বলেই যাব, আকাবির আসলাফ বুজুর্গদের নমুনায় কিছু আমল শিখাইয়েই যাব। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এর আগে বলে নেই, আপনারা কি মাত্র 30 মিনিট সময় আমাকে দিতে পারবেন? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকের একটা হাত তুলে দেখেন, সময় দিতে পারবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন দিবেন। সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলে বলেন আল্লাহু আকবার। হাত নামান।
এবার আরেকটা কথা খোলাসা করি, অনেকের ধারণা যে হযরত তো আলোচনা করে ভিন্ন ক্যাটাগরিতে রসিকতা, গান বাদ্য, টান টুক ইত্যাদি। আপনাদের এই ধারণা 5 বছর আগের ধারণা, বর্তমানের 3 বছরের ধারণা সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহ ওয়ালারা যেভাবে কথা বলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে সেই রঙে রঙেই কথা বলার চেষ্টা করি। মনে রাখা দরকার, উলামায়ে দেওবন্দীদের সুর কম, কথার মধ্যে নূর বেশি। আপনারা কোনটা চান, সুর চান না নূর চান? আপনারা বলেন তো দেখি, আমার আগে যে ভাই আলোচনা করেছেন তার তো মাশাআল্লাহ অনেক সুর ছিল, এরপরে আমিও যদি এখন ওইভাবে সুর দেই তাহলে নূর থাকলো কোথায়? কথা বলে না তো। একজনের ছিল সুর, ওই সুরটা যেন আল্লাহ নূরের মধ্যে কাজে লাগায় দেয়, বলে না আমি। এরপরে আমি আপনাদেরকে কিছু আলোচনা শুনাই, সারা জীবনে এই কথাগুলি মনে রাখবেন। আর আজকের আলোচনা যদি বুঝতে পারেন, বুঝে যাইতে পারেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে যারা আলেমদের গান মটকা দিতে চাইবে, হাত বাইয়া দিতে চাইবে, মাদ্রাসা বন্ধ করতে চাইবে, পাকিস্তান পাঠায় দিতে চাইবে, তাদের পরিষ্কার দাঁত ভাঙার জবাব দেওয়া যাবে যদি আজকের আলোচনা বুঝতে পারেন। আমাকে কথা বলতে দিতে হবে। কোন ব্যক্তি কেন্দ্রিক কথা দলের মধ্যে টেনে আনবেন না, নিজের মধ্যে আনবেন না। কারণ আমাদের জানা মতে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীদেরকে শিক্ষা দেয় তোমরা আলেমদের সাথে বেয়াদবি করো। এটা আমাদের দেশে পাইনি। এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি, এই দেশের বিরোধী দল নেত্রী যিনি, এই দেশের যে সমস্ত দলের দলীয় প্রধান যিনি, তারা প্রত্যেকেই আলেম প্রিয় ছিল। কথা যারা আসতে বলবেন তারা সম্ভবত মির্জাফরের গোষ্ঠী, এই জন্য কথা আসতে বলতেছেন। স্পষ্ট করে কথা বলতে হবে। আজকে আমাদের আওয়াজ আস্তে হওয়ার কারণে বাতিলরা আমাদের ঘাড়ে বসে পড়েছে। বাতিলরা মনে করছে কয়েকটা ফাঁকা গুলি আর কয়েকজনকে হত্যা করলেই বুঝি আমাদের মসনদ ঠিক থাকবে না। উলামায়ে দেওবন্দের শিক্ষা হলো রক্ত দেওয়া, রক্ত নেওয়া নয়। কারণ উলামায়ে দেওবন্দ কাসেম নানুতুবি সন্তান। উলামায়ে দেওবন্দ আমার বন্ধুবান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ হোসেন আহমদ মাদানির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নব রশিদ আহমদ গঙ্গির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ আতাউল ইশারাতের উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ শাহ সালের উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ আজিজ বকির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ মামুনুল হকের সব আমার বন্ধুগণ সমর্থককারী, উলামায়ে দেওবন্দ ফায়জুল করিমের চেতনার মানুষ, উলামায়ে দেওবন্দ আমাকে কথা বলতে দেন। আপনারা আপনাদের এনার্জি, আপনারা আপনাদের টেন্ডেন্সি, আপনারা আপনাদের ফিলিংস, আপনারা আপনাদের শক্তি, আপনারা আপনাদের সমস্ত ভদ্র কণ্ঠ ব্যয় করেছেন দ্বিতীয় বক্তার ক্ষেত্রে। আমি কাছেই আপনাদেরকে এত কষ্ট দেব না, যা কষ্ট করার আমি করি। আমাকে নিয়ে কথা বলতে দেন। কথা বলবো নাকি সাইড কেটে চলে যাবো? কথা বলেন না কেন? নিজে কথা বলবেন, তার ইমান লক্ষ্য করবেন কোন লোকটা কথা বলে না। যেই লোকটা কথা বলে না মনে করবেন এইটা ওয়াজ শোনার পাগল, ওয়াজ মানার পাগল না। এটা ওয়াজ শোনার কি কথা কর না কেন? ওয়াজ শোনার কি মানার পাগল না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ দান করেন। আবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক সকল ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। বুঝে থাকলে বলেন তো দেখি, আল্লাহ বেঈমানদের ডাকছেন না ঈমানদারদের? আপনারা কি ঘুমাইছেন? জাগনা আছেন? তাইলে বলেন আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদের না বেঈমানদের? ঈমানদারদের ডাক দিয়া আল্লাহ বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের প্রতিবেশীদেরকে, নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। এত আসতে বললে তো মুনাফিকরা
তারা জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। আমরা আজকে একটু জোরে কথা বললেই একদল দাঁড়ায় গেছে, এই লোকটাকে স্টেজে উঠতে দেব না। একটা কথা মনে রেখো, ওলামায়ে দেওবন্দিরা কাঙ্গাল না। ওলামায়ে দেওবন্দিদের ওয়াজ যদি বন্ধ করে দাও মাদ্রাসায় বসে পড়বে, মাদ্রাসাও যদি বন্ধ করে দাও মসজিদে ঢুকে পড়বে, মসজিদে যদি বন্ধ করে দাও খানকায় বসে পড়বে। ওলামায়ে দেওবন্দের খানকাও যদি বন্ধ করে দাও গাট্টি নিয়ে রাস্তায় তবলিগের কাছে নেমে যাবে। মনে রাখবা, সূর্য যেমন উদিত হবে, সূর্য যেমন প্রকাশিত হবে, ওলামায়ে দেওবন্দিদের দাওয়াত ও তাবলীগের কাজ ঠিক তেমনি ভাবেই চালু থাকবে। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? অনেকেই চিন্তা ভাবনা করে গেছে, এই লোক তো এইরকম ওয়াজ করা লোক না, এই লোক তো আঙ্গি মাঙ্গি সুটকি কওয়ালো, গান বাজনা কওয়ালো, এই লোক তো এইভাবে কথা বলা লোক না। আমি আবার বলছি, এটা 5 বছর আগের দান্দা। এটা কয় বছর আগের দান্দা? 5 বছর আগে। প্রফেশনাল বক্তা, রেজুলেশন বক্তা, ইমোশনাল বক্তা, সুরালু কণ্ঠের বক্তা, 14 বছর একটানা ময়দানে গলা বাজাইছি, গলা বাজায় দেখছি যে ফলাফল 0। ফলাফল কি? 0। কথা বলেন না, ফলাফল 0। যখন নাকি আকাবিরে দেওবন্দ আমাকে ডাক দিলেন, তুমি তো আমাদের সন্তান, এগুলো তুমি কি করো? আমি বলি কি করি? কয় তুমি ফেরাটো গাড়ি নিয়ে ঘোরো, টাকা পয়সা আগেই মিটছে না, 80,000 60,000 1 লাখ টাকা। এগুলো কি তোমার কোন বাপ দাদা তোমারে শিখাইছে? তোমার কোন আকাবির আসলাফ তোমাকে শিখাইছে নাকি নিজে নিজে করো? আমি বলছি নিজে নিজে করি। বলে যদি নিজে নিজে করো তাহলে তোমার সাথে আমরা নাই। কোনটা চাও, দুনিয়া চাও না আখিরাত চাও? আমি তখন বলছি যে হযরত আপনি বলেন কোনটা করলে আখিরাতে আপনাদেরকে পাওয়া যাবে? আকাবির দেওবন্দ বলছে সকল ক্ষেত্রে যখন আকাবির আসলাফদেরকে নকশা নমুনা নকল করবা, হাসরের ময়দানে আকাবির আসলাফকেই পাইবা। আমি তখন বলেছি হযরত আজকে থেকে ওয়াদা করলাম, যেই রঙে যেই ঢঙ্গে কথা বললে আল্লাহ খুশি, নবী খুশি, সাহাবায়ে কেরাম খুশি, আউলিয়া কেরাম খুশি, আকাবির আসলাফ বুজুর্গরা খুশি, সেই রঙে সেই ঢঙ্গেই কথা বলবো। তো ঠিক তাৎক্ষণিকভাবে আকাবির আসলাফ বুজুর্গরা বলছেন, হ্যাঁ এখন তোমার কথায় সুর কম হইল, নূর বাইরে। আবার আপনারা বলেন কোনটা চান, সুর চান না নূর চান? হ্যাঁ নূর। কোনটা চান? যখন আইসা যাবে পুরাপুরি নূর, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতে মাগফিরাত হয়ে যাবে ভরপুর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আজকে উসিলা তালাশ করি না আখিরাতে কি করে মুক্তি পাওয়া যাবে। আমাদের আকাবিদের কথা শুনে বলবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? হযরতের মারফুজাতে পাওয়া যায়, ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায়, হযরত এক দোকান থেকে চিনি কিনতেছে। কি কিনতেছে? তোরা বলেন চিনি। এই চিনি কিনে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ঠোঙ্গা থেকে, তদানীন্তন সময় চিনি দিত ঠোঙ্গার মধ্যে, কাগজের ঠোঙ্গা, অনেক আগের কথা। তো প্রয়োজনের ক্ষেত্রে চিনি বাই করবো, ঠোঙ্গা খুলে নজর করে দেখে ঠোঙ্গার ভিতরে চিনির উপরে কিছু পিঁপড়া দৌড়াইতেছে। কি দৌড়াইতেছে? পিঁপড়া। থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঠোঙ্গা আবার বন্ধ করলেন, চিনি বের করলেন না, এবং এমন ভাবে ঠোঙ্গা বন্ধ করলেন, এক কোণা ফাঁক রাখলেন যাতে ভিতরের পিঁপড়া না মারা যায়। সুবহানাল্লাহ বলবেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঠোঙ্গাটা নিয়ে আবার চলে গেলেন নিজে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরে চিনির দোকানে। दुकानदार थानवी के देखे बोलते हजरत आप क्यों के लिए फिर आया है, कोई मुश्किल है? थानवी रहमतुल्लाह डाक दिए बोले नहीं, हमारा कोई समस्या नहीं। तो क्यों के लिए आया है हजरत? थानवी रहमतुल्लाह अलैहि डाक दिए बोलते আমি আসছি তোমার দোকানে, আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, তোমার দোকানের পিঁপড়াগুলি ফেরত দিতে আসছি। ভাইয়া আমি আবারও বলছি, যদি অন্তর সাপ নিয়ে ওয়াজগুলো শোনেন সারা জীবন আমলের জন্য মনে থাকবে। আমি যদি ইচ্ছা করি এখানে 10টা গজল গাবো, 10টা কেরাত বলবো, 10 রকমের আযান দেব, ইচ্ছা করলে কিন্তু পারবো। ইচ্ছা করলে নাকি ভুলে গেছি গা? বদল লেগেছি গা? কথা কর না কেন? হ্যাঁ
চললেও যাই নাই, ভুললেও যাই নাই। আসলে কি জানেন? মাজায় ব্যথা। আসলে কি? মাজায় ব্যথা। এক স্বামীর স্ত্রী খুব নাচানাচি করতো, ড্যান্স দিত। একদিন স্বামী এসে বলতেছে, আজকে নাচো না কেন? ডাক দিয়ে কয়, তোমার বড় ভাই চাইয়া দিছে। তোমার বড় ভাই? আপনারা মনে আমার কথা বলতে চাইলে আওয়াজ দেন না। ডাক দিয়ে কি কয়? তোমার বড় ভাই, তোমার বড় ভাই চাইয়া রয়েছে, এর লেগে শরম লাগতেছে। ঠিক তেমনি ভাবে আমি কেন রঙ্গরসের কথা এখন বলি না, পাবলিকের বাহবা নেওয়ার জন্য বলি না, আকাবির আসলাফ বুজুর্গরা আমার কথা নোট করতেছে। আজকে যদি আমি কোন ধরনের কোন বেগতিক কথা, ইত্রামি, ফাইজলামি, ফাতরামি করি, আগামীকালকে জামি আমরা দিয়ে আমার ব্যাপারে রিপোর্ট চলে যাবে। আমার ব্যাপারে আমার পীর ও মুর্শিদ শায়েখের কাছে রিপোর্ট চলে যাবে, হযরত এত মাতলামি ওয়াজ করে গেছে, ফাতলামি ওয়াজ করে গেছে, ইত্রামি করে গেছে, ফাতলামি করে গেছে, গোরামি করে গেছে। কাজেই গোরামি, ইত্রামি, ফাইজলামি না করিয়া এমন বক্তব্য দিতে হবে যেটা বয়ে আনে আকাবির আসলাফ বুজুর্গদের ক্ষেত্রে সুনামি। কি আনে? সুনাম। আপনারা যদি আমাকে সময় দেন, আমি বলেছিলাম কিছু সময় আপনারা থাকলে আমি অনেক সময় দেব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আবারও বলছি, কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। খালি থাকলে হইব না, এই আমল করতে হবে। তো থানবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি তোমার দোকানের পিঁপড়া কিনি নাই, চিনি কিনছি, পিঁপড়া বিরোধ দিতে আইছি। দোকানদার কথা শুনে আইসা দিচ্ছে। কি করছে? আইসা দিচ্ছে। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি